সীমান্তে আবারও তৎপর হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে নদী পথে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী। এদিকে কুষ্টিয়া সীমান্তে 12 জনকে পুশিন চেষ্টার পর সীমান্তের শূন্য রেখায় তাদের অবস্থান নিয়ে পতাকা বৈঠক হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে 15 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার রাতে 2 পুরুষ, 8 নারী এবং 5 শিশুকে নদীপথে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তীব্র প্রতিরোধে রাত 2:40 তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তেও 12 জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তের শূন্যরেখায় এখনও অবস্থান করছে তারা। বিজিবি জানায় 4 নারী, 4 পুরুষ ও 4টি শিশু বর্তমানে 0 পয়েন্টের 50 গজ ভেতরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ভারতের উনকোটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তা ফিরিয়ে আনতে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। এটা একজন বাংলাদেশি সিটিজেন, যেটা আমরা ইনফরমেশন পেয়েছি ইন্ট্রুশন করার সময় বিএসএফের সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে, তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। জামালপুর সীমান্তে পুশিন ঠেকাতে সর্বোচ্চ তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের কামালপুর সহ দীর্ঘ 72 কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।